একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। বরিশাল নেই, কিন্তু বরিশালের গল্প কেন বিপিএল এর কেন্দ্রবিন্দুতে? উত্তর একটাই, তামিম ইকবাল। একাদশ বিপিএল এর ফাইনাল শেষে নীরবে যাদের সঙ্গে কথা বলে রেখেছিলেন তামিম, সেই কাইল মায়ার্স, ডেভিড মালান আর ফাহিম আশরাফ এবার মাঠে নামছেন ঠিকই, তবে ফরচুন বরিশালের হয়ে নয়, রংপুর রাইডার্সের জার্সিতে। এই এক সিদ্ধান্তে এবারে বিপিএল এর টুন বদলে গেছে। রংপুর রাইডার্স এবার শুধু তারকাই নয়, তারা এসেছে প্রতিশোধের আগুন নিতে। আগের দিন বিপিএল এ চ্যাম্পিয়ন হওয়ার মতো দল করে নকআউট পর্বে বাদ পড়া যন্ত্রণা ভুলতে চায় তারা। তাই ১০ জন বিদেশি ক্রিকেটার একসঙ্গে দলে, যেন শেষ মুহূর্তের হুড়োহুড়ি নয়, বরং শুরু থেকেই একটি সেটেল ভয়ঙ্কর একাদশ নিয়ে নামতে চায়। আশরাফুলের কণ্ঠে আত্মবিশ্বাস স্পষ্ট, এবার ধারাবাহিকভাবে ভালো খেলে আমরা শিরোপা জিততে চাই। মায়ার্সের পাওয়ার, মালানের ক্লাস, ফাহিম খুশদিল ইফতেখারের অলরাউন্ডার নৈপুণ্য, সব মিলিয়ে রংপুর যেন কাগজে কলমে চ্যাম্পিয়ন। বিপিএল কি শুধু রংপুর একক শো? মোটেই না। রাজশাহী ওয়ারিয়র্স নীরবে গড়ে তুলেছে সবচেয়ে ব্যালেন্স স্কোয়াড। সাহেবজাদা ফারহান, মোহাম্মদ নেওয়াজ, হুসেন তালাতের সঙ্গে যোগ হয়েছে জেমি নিশামের মতো ম্যাচ উইনার। কোচ হান্নান সরকারের পরিকল্পনা স্পষ্ট। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে দেশিদের নিখুঁত সমন্বয়। তার চোখেও বড় দল রংপুর, তবে রাজশাহী যে কাউকে চমক দিতে পারে। ঢাকা ক্যাপিটালস এনেছে টি-20 এর পরিচিত মুখ অ্যালেক্স হেল, হিমাতো আসিম, গুরবাজ। সিলেট টাইটান্স মঈন আলীকে নিশ্চিত করতে মরিয়া, সঙ্গে ওমর জাই ও অ্যারন জোন। নোয়াখালী এক্সপ্রেস অভিজ্ঞতা আর তরুণদের মিশেলে তৈরি করেছে আলাদা শক্তি। মোহাম্মদ নবী, জনসন সালস, ইহসানুল্লাহ, বিল্লাল সামি। সবচেয়ে বড় গেম চেঞ্জার পিসিবির ছাড়পত্র। ১০ জন পাকিস্তানি ক্রিকেটার লিগের শুরু থেকে খেলতে পারার এবারে বিপিএল সবে শুরু থেকে আগুন জ্বলা। তবে এই দৌড়ে পিছিয়ে চট্টগ্রাম রয়্যালস, বিদেশি শক্তিতে তারা এখনো দুর্বল। সব মিলিয়ে এবারে বিপিএল মানে শুধু রান আর উইকেট নয়, এটা কৌশল, প্রতিশ্রুতি আর তারকাদের সম্মানের লড়াই। প্রশ্ন একটাই, কাগজের শক্তি কি মাঠে বাস্তবতা রূপ নেবে, নাকি বিপিএল আবারও লিখবে নতুন কোনো রূপকথা?